কেডা বল সাবধান গাদ রাষ্ট্রীয় সালাম সালামে घाट बगल सच घाट घाट रूम के लिए विसर्जन
একটাই কথা, মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে অংশগ্রহণ আজকে থেকেই শুরু হয়ে গেল। ত্রিপুরার প্রাচীনতম এবং সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে দীর্ঘ সময়ের মেলা, 7 দিনের পুজো, মেলা এবং প্রদর্শনী। আজকে বিকেল 5টায় স্নান যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে। চতুর্দশ দেবতা মূল মন্দির থেকে বাইরের মন্দিরে চলে এসছে। সেখান থেকে উনি স্নান সেরে এখন গিয়ে পূজিত হবেন এবং তারপরে রাত্রে নিদ্রায় যাবেন। কাল থেকে নিত্য পূজা শুরু হবে এবং এই পুজোটা হয় অ্যাকচুয়ালি শাক্ত মতে, বৈষ্ণব মতে, সব 3টি মতের মিলনে এই পূজা অনুষ্ঠিত হয়। এবং একটা সময় এটা শুধু রাজাদের পারিবারিক পুজো ছিল। আপনারা এটার ইতিহাস জানেন যে ইরাবতী দেবী কীভাবে মহাদেবের আরাধনা করে মহারাজ শ্রীগুচ্ছবকে পেয়েছিলেন এবং তারই হাত ধরে এই চতুর্থ দেবতার পূজন শুরু হয়। এবং তারপরে আমাদের এখান থেকে ওল্ডাগরতলা থেকে আগরতলায় রাজধানী স্থানান্তরিত হলেও চতুর্দশ দেবতা এখানেই থেকে যান। এখানে থেকেই তিনি পূজিত হন প্রত্যেক বছর। তো কোভিডের মধ্যে 2 বছর আমরা পারিনি, অন্ধকারে আমরা ডুবে গিয়েছিলাম। আমরা মাতৃপুরেশ্বরী চতুর্দশ দেবতার কাছে প্রার্থনা করেছিলাম যাতে জীবন আবার আগের মতো সচল হয়, সুন্দর হয়, মহিময় হয়। তিনি শুনেছেন। গতবারও রেকর্ড হিট হয়েছে এবং এবারও সমস্ত রেকর্ডকে প্লান করে দিয়ে এবার একটু নতুন আঙ্গিকে আমরা সাজিয়েছি। দেখবেন তারপরে গেলেই সাজসজ্জা, লাইট সমস্ত কিছু একটু আলাদা রূপ দেওয়া হয়েছে। পার্কগুলোকে সাজানো হয়েছে, জলাশয়গুলোকে সাজানো হয়েছে, মন্দিরকে নতুন রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমাদের স্মার্ট সিটির থেকে লাইট ঢুকেছে, তেরঙ্গা লাইট ঢুকেছে, ব্রিজের লাইট আজকে থেকে জ্বলবে। এগুলো রং করাও হয়ে গেছে সব। এবং ভিতরে গার্ডেন থেকে শুরু করে সব কিছুই। আর 2টো সাংস্কৃতিক মঞ্চ আছে, সেগুলোতে বাংলাদেশ থেকে আর্টিস্ট আসছে, নর্থ ইস্ট থেকে আসবে, সারা ত্রিপুরা রাজ্য থেকে আসবে এবং এরা গুণের ভিত্তিতে নির্বাচিত হয়। এখানে কোনো ডান বাম বলে আলাদা কিছু নেই। একটা সময় ছিল যখন বামপন্থী পরিচয় না দিলে কোনো শিল্পী মর্যাদাই পায়নি। তাদের অনেকের চোখের জল আমরা দেখেছি এই মঞ্চে এসে। যাই হোক, এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুব আঁটোসাঁটো করা হয়েছে। প্রায় 1100 TSR জওয়ান থাকবেন, 150-র মতো স্কাউটস অ্যান্ড গাইডস। তারা একদম 3 বেলাই তারা ডিউটি দেবে, খুব ভালো ডিউটি দেয় এরা। এছাড়া মেলা কমিটির স্বেচ্ছাসেবকরা থাকবে। আর নাকা পয়েন্ট হয়েছে, তারপরে ওয়াচ টাওয়ার হয়েছে, 28টা CCTV ক্যামেরা বসেছে। আমাদের মেলা কমিটির অফিস আর ভিতরের সরকারি স্টলের প্রদর্শনী। এছাড়া ওইদিকে পেছনের দিকে আছে হাবিলি মঞ্চের দিকে যেতে, সেখানে সেলফি পয়েন্টও আমরা 2টো বানিয়েছি, 2-3টে বানিয়েছি। এছাড়া আপনার ফুড কোর্ট হবে, ট্র্যাডিশনাল ফুডস সেখানে দেওয়া হবে, সেগুলো মানুষ সঙ্গে নিতে পারবে। এছাড়া ফুড সেফটি ভ্যান অ্যান্ড অফিসার্স ওরাও এখানে কাজ করবে। আর অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম সব তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমরা 4-5টা স্কুলকে আমরা নিয়েছি, সেখানে ওদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাধু সন্তদের আগে সবচেয়ে অবহেলা করা হতো। খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে ওরা থাকতেন, প্রভুক্ত অবস্থায় দিন করা হতো। কিন্তু আমরাই এসে প্রথম তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, ব্যবস্থা এছাড়া আমাদের আরও 2টো প্রোগ্রাম এক্সট্রা হবে। একটা উদ্বোধনী প্রোগ্রাম হবে কালকে, 2 তারিখ এটা সমাপ্তি অনুষ্ঠান, 30 তারিখ হবে। সেখানে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের আমরা সেখানে সংবর্ধনা দেব, সাহায্য করব। দিব্যাঙ্গ ছেলেমেয়ে তাদেরকেও আমরা এখানে এনে সংবর্ধনা দেব। এটা আমি এসেই প্রথম শুরু করেছি। এটা একটু ভিন্ন মাত্রায় হয়, এটা আমরা চাই সবাইকে জুড়ে দিতে। এছাড়া আউটস্ট্যান্ডিং পারফরমেন্স স্পোর্টস যদি থাকে সেটাও আমরা কালেক্ট করে সেখানে করি। এবার থিম হবে আমাদের নেশামুক্ত ত্রিপুরা। কারণ নেশা যে সর্বনাশা, একটা পরিবারকে, একটা সমাজকে ধ্বংস করে দেয়। রোজগার বাড়ালে কিছু হবে না, যদি একটা পরিবারে একজন নেশাযুক্ত মানুষ থাকে সব কিছু শেষ হয়ে যাবে। তার পারিবারিক শান্তি, তার ভবিষ্যৎ, তার অর্থনীতির সব কিছু। তো সবাইকে বলবো আপনারা এই নেশামুক্ত ত্রিপুরা করতে। ত্রিপুরা প্রথম হয়েছে নর্থ ইস্টের মধ্যে নেশার সামগ্রী উদ্ধারে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। কিন্তু এটাই যথেষ্ট না।
সরকারকে সাহায্য করার জন্য ক্লাব, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সাধারণ মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধি যে দলেরই হোক না কেন, রাজ্য বাঁচলে আমরা বাঁচব। তো সেই দিকে লক্ষ্য রেখে আর মানুষকে সবাইকে বলবো যে আপনারা সাবধানতা এবং শৃঙ্খলার সঙ্গে মেলায় যোগ দিন, পুজোয় যোগ দিন। আপনাদের যে কোনো জিনিস, টাকা পয়সা, কোনো অলঙ্কার ছাড়া আসলেই ভালো। টাকা পয়সাও সামনে রাখবেন, আত্মীয় স্বজনকেও সামনের সঙ্গে চলবেন। কোনো অসুবিধা হলে আমাদের এখানে মেলা কমিটির অফিস আছে, সেখানে যোগাযোগ করবেন। সেখান থেকে আপনাদের রেস্কিউ করে দেওয়া হবে, আপনাদের লোকজনকে ফিরিয়ে এনে দেওয়া হবে। সব মিলিয়ে আশা রাখি এবার সর্বকালীন রেকর্ড